আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি আইপিএস বানিয়ে আপনাদেরকে দেখাবো। পিওর সাইন ওয়েভ একটি 800 আইপিএস, 800 ট্রান্সফর্মার আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে আপনারা যে পিওর সাইন ওয়েভের যে আপনি ইনভার্টার সার্কিটটি, সাথে এক যে অ্যাডজাস্ট ফ্যান, তারপর আর কি কি ছোট ছোট পার্টসগুলো লাগবে সেটি বলে দিচ্ছি। ফিউজ হোল্ডার আছে, লাক্স আছে, কেবল লাক্স, 3 পিন সকেট, সুইচ লাগবে দুইটা, ছোট সুইচ একটা, বড় সুইচ একটা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারের সেকেন্ডারি যে কেবলগুলো আছে 3 তার, সেটি একসাথে জুড়ে নিয়ে তারপরে যে কেবল লাক্সটা লাগিয়ে দেব। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে এটি কীভাবে আমি কাজ করি। এখন সর্বপ্রথমে আমার কি করতে হবে, এই ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের মাথায় কেবল লাক্স লাগাবো। ওয়্যার আছে, এটি যে ইনসুলেশন আছে তারটি ছিলে নিতে হবে। এই সাইডেরটি তারের ইনসুলেশন ছিলানো শেষ, এবং এই সাইডের তারগুলোর ইনসুলেশন ছিলে নিতে হবে। তারপর চিকন ওয়্যারটিও ইনসুলেশন ছিলে নিতে হবে। তারপর এই সাইডেরটি ওয়্যার একসাথে মুড়িয়ে নিতে হবে। দুইটি ভালোভাবে মুড়ে নিলাম। তারপর সোল্ডারিং করতে হবে, সোল্ডারিং করে নিয়ে গ্লাস লাগাতে হবে। তারপর সোল্ডারিং করে নেব। লাস্টিকে রেখে বাড়ি দিয়ে লাগিয়ে ফেলবো। তারপর এটি যাতে লুজ না থাকে, শক্ত করে লাগাই দেওয়ার পরও আপনারা আবার ঝালাই করে নেবেন। দুইটি ঝালাই করা শেষ। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমি এই যে টিউবটি দিয়ে ডাইরেক্ট হিট দিয়ে এটি লাগিয়ে নেব। তাহলে কাজের ফিনিশিংটি খুব সুন্দর হবে। যদি এই পর্যন্ত রাখবো। এটি সুন্দরভাবে লেগে গেছে, চাপ চেপে লেগে গেছে। এটা হিট দিলে চেপে লেগে যায়। তারপর উপরটিও লাগিয়ে দেব। আমি মার্ক করে নিয়েছিলাম কোন জায়গায় ট্রান্সফরমার, কোন জায়গায় সার্কিট। এই জায়গায় মার্ক অনুযায়ী ফুটা করে নিতে হবে। সাইড কভার লাগানোর জন্য এই যে 4টি দেখুন ভিউয়ার্স, এই যে ফুটা আছে। তারপর ট্রান্সফরমারের জন্য এই 4টি, আর সার্কিট বসানোর জন্য এই 4টি। যেহেতু আমার চিকন বিট লাগানো আছে, জন্য আগে চিকন বোর্ডের ফুটারগুলাই আগে করে নিব। তারপরে এই সার্কিটের জন্য যে 4টি ফুটা সেটি করব। সার্কিট লাগানোর 4টি ফুটা করে নিলাম। তারপর ট্রান্সফরমারে বড় নাট থাকবে জন্য বিটটি চেঞ্জ করে মোটা বিট লাগিয়ে নিতে হবে। যা যা ফুটো করার দরকার আমি ফুটো করে নিয়েছি। এখন সুইচটা আমি চাপ দিয়ে লাগিয়ে নিলাম। তারপর 2টা ফিউজ হোল্ডার আছে, ফিউজ হোল্ডার লাগাবো। বোমেট লাগাই নিচ্ছি ব্যাটারি কেবলের। যে মাইনাসে কালোটা আর প্লাসে গোলাপি কালারটা বা লাল কালার যেটাই বলেন। তারপর কুলিং ফ্যান লাগাবো। কুলিং ফ্যানের কেবলটি এই সাইডে রেখে আপনারা লাগাবেন, যাতে সার্কিটে কানেকশন দেওয়া যায় সহজে।
তারপর 3 পিন সকেটটি লাগাবো। তারপর আইপিএস এর যে 4টি পা আছে পায়া লাগিয়ে নেব। চারটা পায়া লাগানো কমপ্লিট। এখন সার্কিটে বসানো যে প্লাস্টিকের পায়া আছে এটার উপর সার্কিট বসবে, এটি লাগাতে। তো এটি লম্বা, এরকম নাটও কিন্তু লম্বা লাগবে, লম্বা না হলে কিন্তু হবে না। লম্বা নাট দিয়ে লাগিয়ে নিতে হবে। সার্কিটটা বসানোর যে 4টি পায়া এটি লাগানো কমপ্লিট হয়েছে। এখন শুধু ট্রান্সফরমারটি লাগিয়ে ফেলবো। এই যে এখন ব্যাস এটি এভাবে থাকবে। এখন আমি ট্রান্সফরমারটি বসিয়ে লাগিয়ে ফেলবো। সমস্ত সুইচ সকেট 3 পিন সকেট সব কিছু লাগানো শেষ, ফ্যান লাগানো শেষ। এখন ওয়ারিং করলে হয়ে যাবে। আমি এখন ওয়ারিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় 3টি তার আমি 3টি লাইন নেব। ব্ল্যাক তার দেখতে পাচ্ছেন আপনারা, নেগেটিভ লাইন কানেকশন করব। আপনার সকেটে সবসময় বাম সাইডে হচ্ছে নেগেটিভ আর ডান সাইডে হচ্ছে পজিটিভ। এই সাইডে যেহেতু বাম সাইড, এই সাইডের এই পিনটি হবে নেগেটিভ। আমি পিনের এই সাইড নেগেটিভে সোল্ডারিং করব। এভাবে টিকিট দিয়ে নিব। এটা গিট দিয়ে তারপর এসি কোডের নেগেটিভ আর ওই নেগেটিভ একসাথে জয়েন করে তারপর সকেটের সাথে সোল্ডারিং করে নেব। আর আপনারা সার্কিটের সাথে যে সিটি কয়েলটা পাচ্ছেন, এই সিটি কয়েলটা নেগেটিভ যে ওয়্যার আছে, যদি ট্রান্সফরমার ও বোর্ডে লাইন যাবে সেটির সাথে আগে পেঁচ দিয়ে নেবেন, নাহলে পরে পেঁচ দেওয়া যাবে না। যেভাবে একটি পেঁচ দিয়ে নেবেন। 3 পিন জ্যাকের যে আর কি পজিটিভ প্রান্ত, এই যে দেখুন আপনারা, আউটপুট ফিউজ আর ইনপুট ফিউজ। ইনপুট ফিউজের একটি লেগ আছে, একটি লেগে লাগিয়ে দিতে হবে। তারপর আপনার যে লাল একটি সুইচ দেখতেছেন, সুইচটি হচ্ছে ইনপুটের সুইচ। ইনপুট এসি আগে ডাবল করে জ্বালাই করে নিব, এটির সাথে এই লেগের সাথে এই লেগের সাথে এটি, তাহলে ভালোভাবে এম্পিয়ার পাবে। এই সুইচ থেকে ইনপুটের লাইন বোর্ডে ঢুকবে, তারপর হচ্ছে আউটপুটের লাইন। আউটপুটের লাইন প্রথম সকেটে জয়েন হবে, তারপর ফিউজে যাবে, ফিউজের থেকে ট্রান্সফরমার, তার ট্রান্সফরমার থেকে বোর্ডে যাবে। সকেটে জয়েন করে নিছি। আউটপুট সকেটের থেকে যাবে ফিউজে, আউটপুট ফিউজে। এদিকে সমস্ত তার জয়েন করা শেষ। আমি এখন এটি কেবলটাই দিয়ে সুন্দরভাবে বেঁধে নেব। এই সিটি কয়েলটা অন্য কেবল থেকে আলাদাভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ভালোভাবে আসবে। আমি প্রয়োজনে এই 2টি কেবল থেকে সিটি কয়েলটা একটু আলাদাভাবে নিয়ে সুবাগুলো লাগিয়ে দেব। কালো তারটি ট্রান্সফরমারে আমি জয়েন করে দেবো। এর জন্য প্রথমে একটি টিউব নিতে হবে, জায়গা থেকে আমার তারটি বের করে নিতে হবে। প্রথমে টিউব ঢুকে নিতে হবে, ট্রান্সফরমার তারটি ভাবে মুড়িয়ে দিব, তারপরে সোল্ডারিং করে ফেলবো। তারপরে এই জায়গায় একটি কেবলটাই দিয়ে আটকে দিব।
তারপর আউটপুট লাল কেবলটি আছে, সেটি আমি আবার ট্রান্সফরমারের এই কেবলটির সাথে জয়েন করব। এজন্য আমার এ জায়গায় এটিকে আগে সিলে নিতে হবে। সিলে নিয়ে টিউব ঢুকিয়ে নিব। তারপর এই তারটিকে পূর্বটির মতোই মুড়িয়ে নিব, তারপর সোল্ডার করে নেব। আমি যত সম্ভব এটিকে সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। আপনারা এরকমভাবে কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এই বোর্ডটি লাইন কানেকশন দেওয়ার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর যে সব জায়গাটি এখনো গ্রিন মাস্কিং করা হয়নি, এটিকে আমি আবার জাম্পার দিয়ে রাং ধরিয়ে নেব, কারণ এই জায়গা দিয়ে বেশি পরিমাণে এম্পিয়ার ঢুকবে। যদি আমি এটি না করি তাহলে কিন্তু বেশি পরিমাণে এম্পিয়ার ঢোকার কারণে লাইনগুলো পুড়ে যেতে পারে। এই জন্য আমি এগুলোতে রাং ধরিয়ে নিব। জায়গায় নেগেটিভ তারটি লাগিয়ে নিব, তারপর আমি এভাবে বাঁকিয়ে নিব। প্রয়োজনে একটু ওজন দিয়ে নেবেন। কেবল লাগছে, কেবলে লাগিয়ে নিলাম, নিয়ে তারপর টিউবটিকে দিয়ে হিট দিব। সুন্দরভাবে লেগে যাচ্ছে। পজিটিভ ব্যাটারি কেবল দেখতে পাচ্ছেন যে লাল বা পজিটিভ যে চিহ্ন আছে, এটি ভিতর দিয়ে বার করব। আর নেগেটিভ যেটি আছে এটিকে আমি নেগেটিভের ভিতর দিয়ে বার করব। ব্যাটারি কেবলের কানেকশনগুলো পরে করব, আগে যে চিকন লাইনের কানেকশনগুলো আছে এগুলো করে নিই, নাহলে এটি হার্ড, এটি লাগলে সহজে বোর্ডটি লাগানো যাবে না। আমি এটি পর্যন্ত রেখে বাকিটি কেটে দেব। তিনটি তার আগে সোল্ডার করে নিয়ে তারপর যেটি যে জায়গা লাইন সেই জায়গায় সোল্ডারিং করে দিতে হবে। যেহেতু এটি তারগুলো এই সাইডে থাকবে সেহেতু এভাবে রেখে সোল্ডার করতে হবে। প্রথমে নিউট্রাল যে তারটি আছে এটি সোল্ডারিং করব। এটি নিউট্রাল, তারপর ইন, তারপর হলো আউট। তাহলে যেহেতু এটি নিউট্রালের সাইড হলো এই যে এটা। ইনের লাইন হলো হলুদ যে কেবলটি আছে এটা হলো ইনের লাইন। আমি ইনের লাইনটিকেও এখন সোল্ডারিং করতেছি। তারপর যে লাল কেবলটি সেটা হলো আউটের লাইনটা হলো এই যে এই সাইড দেখেন, ও ইউটি আউট লেখা, এটি হলো এই সাইডে। আমি এই সাইডে এ কোনায় জয়েন না দিয়ে ডাইরেক্ট রিলের লেগের সাথে জয়েন দিয়ে দেবো, তাহলে এটি শক্ত হবে। তারপর আমি সিটি কয়েলের লাইনটি আমি সংযোগ করব। এর আগে আমি এই দুটি টিউব এই জায়গায় দিয়ে নেব। সিটি কয়েলের লাইন কোনো নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো একটিতে আপনার লাগালেই হবে। এই যে বিয়াস সামনের যে প্লাস্টিকের যে ডিসপ্লেটা এটা লাগাইলাম। এখন যে আপনি এলইডির যে কেবল কানেকশনটি এটা করে দেব, একটি এই সাইডে আর একটি ওই সাইডে। তারপর হচ্ছে পাওয়ার সুইচ,
তারপরে যে পাওয়ার সুইচটা লাগাবো, এই জায়গায় লেখা ইউপিএস আর জায়গায় আইপিএস, এই যে দুটি পাওয়ার সুইচের কেবলের সাথে সোল্ডারিং করবো। আর এই দুটি আমি ইউপিএস মোড প্রয়োজন হলে আমি এই দুটি সোল্ডারিং করে শর্ট করে দিব, তাহলে এটি ইউপিএস মোডে চলবে। তারপর হট ইয়ার গান দেব। আইপিএসটি সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছি। আপনারা দেখেন আমি আইপিএসটি এসি কোডে লাইন দিয়েছি। ডিসপ্লেতে দেখা যাচ্ছে পিওর সাইন ওয়েভ, ব্যাটারি 13.1 ভোল্ট, এসিএন 223 ভোল্ট, চার্জিং এম্পিয়ার 9 এম্পিয়ার। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইন ওয়েভ সার্কিটের কোনো বিয়ার নেই। ভোল্টেজ, এম্পিয়ার ও ফ্রিকোয়েন্সি বাড়ানো বা কমানোর মতো সেটিকে প্রোগ্রামের মাধ্যমে সেটিং করে নিতে হয়। অ্যাডজাস্ট লেখা আছে। এই কিবোর্ডটির মাধ্যমে যে একটি এ জায়গায় কানেকশন করে তারপর সুইচ দিয়ে প্রোগ্রাম করে নিতে হয়। আমি এটি প্রোগ্রাম করে নিয়েছি। এখন এটিকে আমি সেট করে ফেলবো। সেট করে নিয়ে আজকে যে আইপিএসটি আমাকে অর্ডার দিয়েছে তার বাসায় আমি লাগিয়ে দেব। ভিউয়ার্স, আমি আইপিএসটি এখন লোড দিয়ে দেখাবো। আমি এই জায়গায় সকেটে জ্যাক লাইন কানেকশন করেছি। আর এই যে এটির লাইনটি দেখতে পাচ্ছেন, এটি আমার পুরো দোকানের লাইন। আমি সার্কিট ব্রেকারটি অফ করে নিলাম, সব কিছু দেখাবে। দেখুন ভিউয়ার্স, 12.5 ভোল্ট ব্যাটারির, এসি মানে এসি ইন নাই। আর আউট হচ্ছে 219 ভোল্ট আর 220 ওয়াট নিচ্ছে। এই আইপিএসটি কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা যদি এরকম আইপিএস লাগে আমার কাছে অর্ডার দিবেন। আমি আইপিএস বানিয়ে আপনাদের বাসায় ফিট করে দেবো রিজনেবল প্রাইসে। ভালোভাবে আমি আপনাদেরকে আইপিএসটি তৈরি করে দিব, পিওর ট্রান্সফরমার তামা দিয়ে বানিয়ে দেবো। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও আমি দেখাবো এটি কীভাবে আমি বাসায় নিয়ে সেট করি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই।